দেখো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে এঁচোড়ের কোপ্তা। তো কীভাবে আমি এঁচোড়ের কোপ্তা রেসিপিটা বানিয়েছি, এঁচোড় আর আলু দিয়ে তেল ঝাল। দেখো এইভাবে আমি পিসগুলো বানিয়েছি। চলো কী কী দিয়ে আমি এঁচোড়ের কোপ্তা বানিয়েছি তো রেসিপিটা শেয়ার করবো। আমি আজকে কীভাবে এঁচোড়ের কোপ্তা বানিয়েছি। তো দেখো আমি এখানে এঁচোড় নিয়ে নিয়েছি, আর সেদ্ধ করা হাফ সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা এঁচোড় নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আদা লঙ্কা আর ফোড়নে দেওয়ার জন্য পেঁয়াজ লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। তো সবথেকে প্রথমে পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেনের রেসিপি আজকে কোপ্তার রেসিপিটা তোমরা পুরো দেখো, ভিডিওটা স্কিপ না করে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো এবার আমি মিক্সারের মধ্যে আমি এঁচোড়গুলো দিয়ে দেবো, সেদ্ধ করে হাফ সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে মিক্সারে পিষে নেব। তো দেখো এবার ঢাকনাটা লাগিয়ে আমি একটু পিষে নেব। আমার এঁচোড়টা পেছানো হয়ে গেছে, এবার ঢেলে নেব। একদম হালকা একটু পিষে নিয়েছি, বেশি মিহি করিনি। দেখো আর বড় চামচে 1 চামচের মতো আমি বেসন দিয়ে দিলাম। বেসন, কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি। দেখো এবার জল দিয়ে মেখে নেব, নুন হলুদ দিয়ে, সামান্য পরিমাণে হলুদ, নুন। তেলটা গরম হয়ে গেছে, এবার এইভাবে বানিয়েছি কোপ্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো, এক একটা করে ভেজে নেব। তো দেখো এবার হালকা হাতে পাল্টে নেব। এইভাবে সবগুলো পাল্টে নেব। দেখো কোপ্তাটা এবার রেডি হয়ে গেল, এবার নামিয়ে নেবো এক একটা করে। এবার নামিয়ে নেব। দেখো কোপ্তাটা একদম রেডি হয়ে গেল। অল্প বেসন দিয়ে আমি এঁচোড়টাকে কোপ্তা বানিয়ে ফেললাম। এবার রান্না করি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আর 2টো দালচিনি, একটা ছোটো এলাচ আর একটু শাহি জিরা, কেটে রাখা পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটো আর বেটে নিয়েছি মশলাটা দিয়ে দিলাম একসঙ্গে। এরপর হলুদ দিয়ে দেবো, হলুদ, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর মিট মশলা দিয়ে দেবো, অল্প মিট মশলা। আর বেটে রাখা যে মশলার জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, আর একটু কষিয়ে নেব। তো দেখো মশলাটা অনেক তেল ছেড়ে দিয়েছে। এবার কেটে রাখা আলু দিয়ে দেবো, হাফ সেদ্ধ করে রাখা আলু। মিক্স করে নেব ঢাকা দিয়ে আলুটা একটু ভেজে নেব। আর এখানে দেখো আমি কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামের পেস্ট করে নিয়ে আসবো। আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। কাজু বাদাম পেস্ট দিয়ে দেবো। এটাকে একটু সেদ্ধ করে নেব, তারপরে জল দিয়ে ফুটিয়ে নেব। দেখো কাজু বাদামটা
দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেল মশলাটা। এবার জল দিয়ে দেবো। এবার জল দিয়ে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা ফুটে গেছে। দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর হয়ে এসছে। এবার এঁচোড়ের কোপ্তাগুলো দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। আমি নামিয়ে নিলাম আচারের কোপ্তার কালিয়া। দেখো কালারটা দেওয়া কি সুন্দর হয়ে এসছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও। ধন্যবাদ।